আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই স্পেনে কার্ড বানানোর ইচ্ছা আছে বা স্পেনে পেপারস করার ইচ্ছা আছে তাদের জন্য। তো সেটা হচ্ছে কিভাবে, এই বিষয়ে একটা খুব সতর্কমূলক ভিডিও আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে যারা এই দেশে আইসা এমপাদ্রনামেন্তো বা অ্যাড্রেস বানান, তো তাদের জন্য কিছু সতর্কতা। কারণ আমার অনেক ভিউয়ার্সের এরকম ঘটনা ঘটছে, তো এই জন্য আমি চিন্তা করলাম আমার এই ভিউয়ার্সদেরকে এই বিষয়ে সতর্ক করা দরকার। সেটা আস্তে আস্তে বিস্তারিত। তো ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি, এবং চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ভিডিওতে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো ভিউয়ার্স, এবার কথা না বাড়িয়ে আসি মেন কথায়। সেটা হচ্ছে যেমন অনেক ভাইয়েরা এই স্পেনে আসেন বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বা ইউরোপের আরও অন্যান্য দেশ থেকে আরও বেশি। এখন তাদের উদ্দেশ্য একটা হচ্ছে অ্যাড্রেস বানাইবেন, অ্যাড্রেস বানায়া পেপারস বানাইবেন, মানে এদেশে কার্ড বানাবেন। তো প্রথমে বলি অ্যাড্রেস জিনিসটা কি। আপনারা সবাই জানেন অ্যাড্রেস মানে তো ঠিকানা। তো স্পেনে সেটাকে বলে এমপাদ্রনামিento বলে বা পাদ্রন বলে। তো এই জিনিসটাকেই বলে অ্যাড্রেস। তো আমি খাঁটি বাংলায় বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের সহজ হয়। তো এখন কথা হয়েছে, এই দেশে যারা আসবেন, আসার পরে যেমন আগে এই জিনিসটা খুব ইজি ছিল, এই অ্যাড্রেস বানানোটা। আগে রেড ক্রসও ইজি ছিল, এবং কারো বাসা যদি বানাতেন সেটাও ইজি ছিল। তো এখন এই জিনিসটা পরপর কঠিন হয়ে যেতেছে, এবং এখন বর্তমানে অনেক কঠিন আছে। তো আমি আমার ভিউয়ার্সদের বলবো, আপনারা কিন্তু মানে পাগলের মতন এখন, কারণ আপনারা জানেন বর্তমানে রোমানিয়া থেকে, বুলগেরিয়া থেকে, নানান দেশ থেকে লোক আইসা জানেন স্পেনে কিন্তু এই অ্যাড্রেসের জন্য পাগল, অ্যাড্রেসের জন্য হাহাকার। তো এখন সেটা আমি আপনাদেরকে বলবো, যেমন অনেকেই সস্তা অ্যাড্রেসের পিছনে দৌড়ান। যেমন সস্তা বলতে অনেকে 1 বছরের জন্য কিনেন, অনেকে 6 মাসের জন্য কিনেন, বা যাদের টাকা নাই 6 মাসের জন্য আস্তে আস্তে কিনেন। যাদের টাকা পয়সা আছে তারা তো 1 বছর কিনেন, কেউ 2 বছর, কেউ 3 বছর একসাথে কিনে ফেলান। এখন কথা হয়েছে, যেমন 6 মাসের ব্যাপারটা আলাপ করি। 6 মাসে আপনি একজনের থেকে কিনে নিয়েছেন, একজনের থেকে সস্তা পাইছেন। সস্তার জানেন তো 3 অবস্থা। তো সস্তা পাইছেন, সস্তা পাইয়ে আপনি অ্যাড্রেস বানাইছেন, তা আগের টাকা দিয়ে দিয়েছেন, আপনি গেছেন আরেক দেশে। যেমন আরেক দেশে বা অন্য স্পেনের ভিতরে কিন্তু নানান প্রদেশ আছে, বা আপনি যেমন বার্সেলোনাতে বানাইছেন, গেছেন মাদ্রিদে বা অন্যান্য শহরে কাজের উদ্দেশ্যে গেছেন, কাজ করার জন্য। স্বাভাবিক, যখন পেপারস থাকবে না, যেখানে কাজ পাবে সেখানেই যাবে, এটা নর্মাল বিষয়। তো এখন কথা হয়েছে, এই 6 মাস পরে উনি আসছে, আইসা দেখুন অ্যাড্রেস নাই। অ্যাড্রেস কী হয়েছে, গায়েব হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো এখন ওই লোকেরা বলো যে ভাই আপনি তো চলে গেছেন, আপনি বাঁকা হয়ে গেছে, আমি কি করবো। মালিকেরে জিজ্ঞেস করছে, এমন 2-3 জনের বেলায় এরকম হয়েছে যে মালিকরে, ভাই আমি তো আর জানি না অফিসের খবর, অফিস থেকে বাদ্দা দিছে, আমার কি দোষ, ওইটা সেইটা, মানে মিথ্যার যে নানান যে বাহানা, সেটা তো আপনারা বোঝেনই। আর যদি আপনি সেই জায়গায় 200 টাকা বেশি দেওয়া করতেন, তাহলে ভালো মানুষ দিয়ে করতেন। ভালো মানুষের কাছে যেমন কিছু কিছু বাংলাদেশ, এই সব দেশেই কিন্তু খারাপ ভালো মিলেই আছে। তো এখন আমার কথা হয়েছে, এই দেশে যদি অ্যাড্রেস বানানোর ইচ্ছেই থাকে বা কাট করার ইচ্ছেই থাকে, 200 ইউরো বেশি যাক, ভালো জায়গায় করেন, ভালো মানুষের কাছে আপনারা অ্যাড্রেস বানান। আমার সাজেশন থাকবো যে যারা এই দেশে কাট করার ইচ্ছা আছে বা অ্যাড্রেস বানাইতেছেন বা অ্যাড্রেস বানানোর ইচ্ছা আছে, আপনারা ভালো লোকের কাছে পড়বেন, এবং ভালো লোকের কাছে, ভালো লোকে কিন্তু 2 টাকা বেশি রাখবো, একটা কথা খেয়াল করবেন। আর যারা দুষ্ট লোক আছে, খারাপ লোক আছে, তারা কি করব, যে ভাই দেন, আপনি 200 ইউরো দিয়ে দেন, 150 ইউরো দিয়ে দেন, আমি করে দিই, কিন্তু টাকাটা নিয়ে নেব। আপনি তো অন্য চলে গেছেন, বা অনেকে 2 বছরের জন্য করছেন, বানায় অন্য দেশে চলে আরামে নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন, কিন্তু আপনার জিনিস তো হয় 3 মাস বাদে ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল করে দিয়ে আরেকজনের কাছে বেচে দিছে। তো সে 2 জনের থেকে লাভ করলো, 2 জনের থেকে সে কিন্তু আয় করলো। তো এখন আমার কথা হয়েছে, আপনারা এরকম দুষ্ট লোকের কাছে না পড়া, আপনারা ভালো লোকের কাছ থেকে কিছু টাকা বেশিও যায়, তাদের কাছ থেকে নেবেন। আর আপনারা যদি আমার হেল্প লাগে বা আমার সাহায্য যদি লাগে, অবশ্যই কোনো সমস্যা তো নাই, আমি তো আছি, আমি তাকে বলে কথা বলে দিব, বা আমার মাধ্যমেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন কথা হয়েছে, আপনারা যদি আমার সাথে কমিউনিকেট করেন, বা তাহলে আমার যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন। আমার নাম্বার তো আপনারা জানেনই, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার।
আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ওই ভিডিওতে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের বলবো, অনেকের এই ঘটনাটা ঘটছে, কারণ তাদের একটা স্বপ্ন, এটা একটা মানুষের জীবন। এই যে স্পেনে আইসা অ্যাড্রেস বানানোর পরে যে কার্ড বানাবে, এটা কিন্তু একটা মানুষের লাইফ। তো এই লাইফ যারা নষ্ট করে, এই লাইফ যারা নিয়ে ছিনিমিনি খেলে, আমি তাদেরকে ধিক্কার জানাই। এবং আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো, আপনারা সতর্ক হয়ে যান এবং আপনারা ভালো জায়গায় অ্যাড্রেস বানাইবেন, কোনো সমস্যা নয়। ভালো লোক অনেক আছে এই পৃথিবীতে, ভালো লোক আছে বলেই কিন্তু দুনিয়া আছে, নাহলে কিন্তু থাকতো না। তো সব জায়গায় কিন্তু খারাপ লোক আছে, দুষ্ট লোক আছে, স্পেনে আছে, ইটালিতে আছে, নানান দেশে আছে। তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, আপনারা 2 টাকা বেশি দিয়ে ভালো জায়গায় করবেন এবং বুঝে শুনে করবেন। সস্তার 3 অবস্থা, সস্তায় যাইবেন না, আমি সেটা বললাম। কারণ টাকা তারা আমার ভাববেন না, আমার পকেটে দেবো না, আপনাদের টাকা আপনারা দিয়া করবেন। কিন্তু আমি আপনাদেরকে সঠিক বুদ্ধি বা সঠিক সাজেশন দিলাম, যাতে আপনারা হোঁচট না খান। কারণ এটা একটা মানুষের লাইফ। কারণ এই যে 3 বছর পরে বা 2 বছর পরে অ্যাড্রেস হওয়ার পরে আপনারা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখন দেখা গেছে 6 মাস পরে বা 1 বছর পর আইসা দেখেন এটা ক্যান্সেল হয়ে গেছে আপনার অ্যাড্রেস। তাহলে কি হইলো? আবার নতুন করে জীবন শুরু করতে হইব, আবার নতুন করে সব কিছু। এখন নতুন করে সব কিছু, নতুন করে জীবন শুরু করা, এটা তো অনেক কঠিন একটা ব্যাপার। যারা বিদেশে থাকে, যারা প্রবাসে আছে, তারাই বোঝে এই ফিলিংসটা, অন্য কেউ বুঝবো না, এই দুঃখটা অন্য কেউ বুঝবো না। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইব, কারণ আমিও একসময় ইলিগাল ছিলাম, আমি একসময় পেপার ছাড়া ছিলাম, কাগজ ছাড়া ছিলাম, এর জন্য তাদের অনুভূতিটা আমি বুঝি যে এটা কী যে একটা কষ্ট। এখন আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদেরকে বলবো যে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, স্পেনের বাইরে আছেন, তারা এই অ্যাড্রেস বানানোর ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন, বুঝে শুনে যাচাই করে তারপরে আপনারা সবার সাথে অ্যাড্রেস করবেন। এবং যারা সস্তা দিতে চায়, বুঝবেন যে তাদের কোনো উদ্দেশ্য খারাপ আছে, সুতরাং তাদের কাছে যাবেন না, তাদের মাধ্যমে করবেন না। তো এই হচ্ছে আমার সতর্কমূলক পোস্ট। আশা করি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা সতর্ক হবেন আজকের পর থেকে, এবং সস্তার পিছনে দৌড়াইবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটি আপনাদের কাছে অনুরোধ, আর কিছু চাই না। আর কমেন্ট করে আপনারা আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে।